যে সকল যারা আসছেন সকলেরই উপকার হয়তো হবে। ওনারা এসেছেন, কিছু নিয়মকানুন বলবেন বা বক্তব্য রাখবেন। এই হ্যামসা কোম্পানির মিটিংটা আপনারা একটু ধৈর্য সহকারে শুনে নেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কিছু সময় ব্যয় করুন, হয়তো আপনাদের উপকারে এসে যাবে। তাই ওনাকে মাইক দিয়ে দিচ্ছি, উনি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন। আমার হিমসা অর্গানিক লিমিটেড কোম্পানির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সেই সঙ্গে আজকের মিটিংয়ের যিনি মেন উদ্যোক্তা বলাইবাবু আছেন, ওনাকেও আমার হিমসা অর্গানিক লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মিটিংয়ের আলোচনার কাজ শুরু করব। আপনার এখন ধরুন আপনার এলাকায় মূল ক্রপ হচ্ছে এখন কপি, মানে শুরু হবে কপি। আমার বাড়ির জন্য হয়তো দেখবেন আধ কাটা থেকে 1 কাটা কপি লাগালে কিন্তু সাফিসিয়েন্ট হয়ে যায়। আমরা কেউ হয়তো দেখবেন 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 4 বিঘা 5 বিঘা করে কপি কিন্তু প্রত্যেকের লাগায়। সে মতো ধান চাষও করি বা বেগুন চাষও করি, টমেটো যাই বলুন এখন সব রকমের সবজি চাষই কিন্তু করি বা ধান চাষও করি। তাহলে যখন আমার প্রয়োজনের অতিরিক্ত আমি যখন কিছু করব, সেটা কিন্তু আমি বাজারজাত করে বিক্রি করব। তাহলে বিক্রি যখন করছি সেখান থেকে আমার একটা মুনাফা কিন্তু হতে হবে। তাহলে সেটা ওই জন্য বললাম কি, সেটাও কিন্তু আপনার একটা ব্যবসা। তাহলে ব্যবসাদার কোনো পণ্য যখন বাজারে নিয়ে যান, সেখান থেকে বিক্রি করে একটা প্রফিট করেন, আপনি নিজেই প্রোডাকশন করছেন, সেই সঙ্গে আপনি বাজারজাত করছেন, সেখান থেকে একটা মুনাফা কিন্তু আপনি করতে চাইবেন। আমি এই জন্যই বলবো যে চাষটা যদি একটা ব্যবসা ভিত্তিক করেন, তাহলে দেখবেন আপনার কিন্তু ব্যবসায় যেমন একটা লাভ লসের ব্যাপার থেকে থাকে। ব্যবসা মানে কি, যিনি ব্যবসাদার তিনি দেখবেন একটা লাভ একটা লস কিন্তু সবচেয়ে হিসাব করে থাকে, যে আমার এইটা এত টাকায় কেনা আছে, আমি এইটা এত টাকায় বিক্রি করলে তবে কিন্তু আমার এই টাকাটা লাভ হবে। তো চাষটাকেও যদি আপনি একটা লাভজনক ব্যবসা হিসাবে ভাবেন, তাহলে কিন্তু চাষে আপনি একটা লাভের মুখ দেখতে পাবেন।